আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার জীবনে গড়া প্রথম ট্রাভেল ভ্লগ ভিডিওতে। ঢাকা মহাখালী হতে রাজশাহী চাপাই রুটের সবচেয়ে জনপ্রিয় বাস অপারেটর হচ্ছে একতা ট্রান্সপোর্ট। তো আজকে একতা ট্রান্সপোর্টের সাথে আমার যাত্রা হতে যাচ্ছে আমারই জন্মস্থান বনলতা শহর নাটোর পর্যন্ত। তো আপনারা হয়তো সবাই জানেন মহাখালী রুট মানে একতা ট্রান্সপোর্ট। তো আজকে তাদের এই রুটের সার্ভিস কেমন এবং একতা ট্রান্সপোর্টের সাথে আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটি শেয়ার করব আপনাদের কাছে। চলুন তাহলে যাওয়া যাক মহাখালী হতে নাটোর পর্যন্ত একতা ট্রান্সপোর্টের এই এসি বাসের সাথে এবং উপভোগ করা যাক উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর রুটের সৌন্দর্যতা, ড্রাইভার সাহেবের একটু দাফারিং এবং হালকা জ্যামে আটকা একটি রোমাঞ্চকর জার্নি। তবে ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলি, যেহেতু এটা আমার জীবনের প্রথম ভ্লগ ভিডিও, তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। আমি পরবর্তীতে সেটা ঠিক করে আপনাদেরকে একটি ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা চলুন যাত্রা শুরুর আগে একতা ট্রান্সপোর্টের এই এসি বাস সম্পর্কে একটু তথ্য জানা যাক। সবাই হয়তো জানেন এটি আশোক লেল্যান্ড 12 মিটার চেসিসের ওপর নির্মিত একটি বাস। তবে এটি আপনাদের ভুল ধারণা, এটি একটি আশোক লেল্যান্ড 11 মিটার চেসিসের ওপর নির্মিত একটি বাস। এই কথাটি আমিও জানতাম না। তো জার্নির সময় ড্রাইভার সাহেব গাড়ির কাগজ দেখিয়ে সেটি প্রমাণ দেন। তো গাইস, আমি আছি বর্তমানে মহাখালী বাস স্ট্যান্ডে। এখান থেকেই মহাখালী রুটের প্রত্যেকটা বাসের যাত্রা শুরু হয়। এখানে আপনারা আরও কয়েকটি কাউন্টার দেখতে পাবেন। তবে বাসের টাইমিং ছিল সকাল 10টা বেজে 30 মিনিট। তবে আমাদের বাসটি আসে 11টা বেজে 45 মিনিটে। পরবর্তীতে তেল পাম্প থেকে তেল নেওয়ার পরে আমাদের যাত্রা শুরু হয় ঠিক 11টা বেজে 56 মিনিটে। যাত্রা শুরুর সাথে সাথেই আমাদের সাথে ছিল এনার একটি হিনো একে বাস। তো আমাদের সামনে এনার একটি হিনো একে বাস দেখে আমাদের ড্রাইভার সাহেব একটু উত্তেজিত হয়ে 100+ স্পিডে বাসটিকে ওভারটেক করে। সেটা দেখে আমি ভেবেছিলাম যে আজকের জার্নি হয়তো খুব থ্রিলিং হবে। তবে আমি একা জার্নি করায় আমার কাছে কোনো এক্সট্রা ফোন ছিল না, যার জন্য আমি আপনাদেরকে জিপিএস অ্যাপ নামিয়ে বাসের গতি দেখাতে পারিনি। তবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ড্রাইভার সাহেব কিন্তু 100 স্পিড তুলে ফেলেছে। তো এনার সাথে হালকা খেলাধুলা শেষ করে আমরা 12টা বেজে 5 মিনিটে পৌঁছে যাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো জার্নির এ পর্যায়ে এসে আমরা এখন আজমপুর পার হচ্ছি। আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি, যেখানে আপনারা একটি সোহাগের বা এক্সেল বাস দেখতে পাচ্ছেন। তো এবার আসা যাক জার্নির সবচেয়ে বোরিং পার্টে, সেটা হচ্ছে গাজীপুর টঙ্গীর একটু আগে জায়গাটার নাম কামারপাড়া। সেখানে আমরা প্রায় 50 মিনিট জ্যামে আটকা ছিলাম। তো কামারপাড়ায় জ্যাম ঠেলে টঙ্গীতে ঢুকতেই আমাদের পাশ দিয়ে একটি হিনো একে বাস বেরিয়ে যায়। তবে আমাদের ড্রাইভার সাহেব তাকে ওভারটেক করার অনেক চেষ্টা করে, কিন্তু সামনে জ্যাম থাকায় তার বাম্পার পাওয়া যাচ্ছিল না। একতা ট্রান্সপোর্টের অধিকাংশ বাসই গাজীপুর হয়ে চন্দ্রা ঢুকে। হাতে গোনা কয়েকটা বাস বাইপাইল দিয়ে চলাচল করে। তো গাজীপুর কাউন্টার থেকে লোক তুলে একটু গাড়ি টান দিতেই আমরা সামনে দেখতে পাই যে একজন বাস লাভার আমাদের বাসের ভিডিও করতেছিল।
চন্দ্রাবার হয়ে একটু সামনে যেতেই আমরা নিউ স্পেশাল নামের একটি লোকাল বাসের বাম্পার খুঁজে পাই। বাসটির প্রেশার ভালোই ছিল লোকাল হিসাবে, তবে তাকে ওভারটেক করা একটু কষ্টকর ছিল, কারণ সেটিও আশুলিয়া লাইনের বাস ছিল। স্ক্রিনে আপনারা এখন যে বাসটিকে দেখছেন, এটি কিন্তু হানি নামের একটি বাস। অনেকে আবার দূর থেকে এটিকে হানি মনে করে, তো এটাতে তাদের অনেক লাভও হয়। তারা মাঝে মাঝে এরকম প্রতারণা করে বড় বড় ভাড়া মেরে থাকে। তবে এটি কিন্তু একটি হিনোইকেগঞ্জে বাস, আবার কেউ আশুলিয়া ল্যান্ডের বাস ভেবেন না। এখন আমরা পার হচ্ছি যমুনা সেতু, যা উত্তরবঙ্গে ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর জায়গা। আপনাদের কাছে এ বিষয়ে কী মতামত তা অবশ্যই আমাকে জানাবেন।
বর্তমান সময় 3:40। এখন আমরা সিরাজগঞ্জের শেষ প্রান্ত হরিণচঙ্গা বাজারে আমাদের কাঙ্ক্ষিত হোটেলে বিরতিতে নামব। একতা ট্রান্সপোর্টের প্রতিটি বাসই এই হোটেলে ব্রেক দিয়ে থাকে। হোটেলটির নাম হচ্ছে রয়্যাল রূপালী। তো আপনারা কারা কারা এই হোটেলে খাওয়া দাওয়া করেছেন বা স্টে করেছেন তা অবশ্যই আমাকে জানাবেন। যেহেতু আমি রোজা আছি, সেই জন্য হোটেলের কোনো খাবারের আপনাদেরকে রিভিউ দিতে পারলাম না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে সেইটুকু সময় আমি বসে না থেকে পাশে রাস্তা ছিল, সেখানে বাস লাভিং করলাম। প্রায় 15-20 মিনিট হোটেল ব্রেক শেষ করে এখন আমরা আমাদের যাত্রা শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে। তো ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে বলে দেই, আমার পাশের সিটে যাত্রী থাকায় তারা কাঁচিকাটা এবং নয়াবাজারে নেমে যাওয়ায় আমি জায়গাটার ফুটেজ নিতে পারি নাই। তো সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাত্রার শুরুতে আমাদের সাথে যে ড্রাইভার এবং হেল্পার ছিল, তাদের বাসা বনপাড়াতে হওয়ায় তাদের বদলে নতুন ড্রাইভার এবং হেল্পার বাসে উঠে যারা আমাদেরকে শেষ গন্তব্যে পৌঁছে দিবে। চলে আসলাম নিজ গন্তব্যে। এখন আজকের মতন আমার ভ্রমণ এখানেই শেষ হবে। তো ভিডিওর শেষ অংশে বাসটির কিছু ভালো ও খারাপ দিক বলে যাই। বাসটির ভালো দিক বলতে, বাসটির স্টাফদের ব্যবহার অনেক ভালো ছিল। বাসটিতে লেগ স্পেস বেশি ছিল, এসি এবং যাবতীয় জিনিস সচল ছিল এবং বাসের গতি সর্বোচ্চ 110 পেয়েছি। তবে অধিকাংশ সময়ই বাস 90-95-তে চলেছে। আর খারাপ দিক বলতে আমি বেশি কিছু পাই নাই, তবে বাসটির কেবিন নয়েজ একটু বেশি ছিল, যেটা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে। তো এই ছিল আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ভিডিওটি আমি সম্পূর্ণ আমার মোবাইলে করেছি। তো মাঝে মাঝে ভয়েস একটু কম বেশি হতে পারে, তো সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।